সবই একসাথে হচ্ছে এলোমেলো ভাবে। এখন আপাতত গ্রিড ভিউয়ে আমাদের তেমন কিছু নাই। দেখি, এই যে ডাটা আসছে তাই না? এখন আমরা এডিট ডিলিট সব বাটনগুলো করি, এডিট ডিলিট সব বাটনগুলো করার চেষ্টা করে দেখি কিরকম। আচ্ছা ওগুলো পরে শুনি আগে। আচ্ছা এই পর্যন্ত আমরা ঠিক আছি, তাহলে এটা নিউ এডিট ডিলিট প্রিন্ট এগুলো সব কাজ করে ফেলি, কি বলেন? Okay. এখন নিউ এডিট ডিলিট তো সমস্যাই। নিউ এডিট ডিলিট আমাকে বারবার নিতে হচ্ছে। এখন ঘটনা হচ্ছে, আমি একটা কাজ করি, আমি প্রেজেন্টেশনে রাইট ক্লিক করি, অ্যাড উইন্ডোজ ফর্ম, খেয়াল করেন এই ফর্মের নাম দেয় হচ্ছে এফআরএম ডিসপ্লে। হ্যাঁ, একটা ফর্মে আবার গ্রিড রাখলে সমস্যা, গ্রিড আলাদা বানিয়েছে আলাদা থাক, গ্রিড আলাদা বানিয়েছে আলাদা থাক, ফর্মটা আমি এখানে এফআরএম ডিসপ্লে একটা নিয়ে রাখি, সেখানে এই যে সার্চটা আছে এগুলা কপি করি, পেস্ট করছে। ওকে, পান্ডা খুব বিশ্রীভাবে হাসলো। আসো আজকে তোকে দিন, এই তো। তারপর টুল বক্স থেকে আমরা কিছু বাটন নেই, রিভিউ তো আর সবার হবে না, রিভিউ তো আর সবার হবে না, এটা আলাদা। করা যেতে পারে, সেগুলো কোনো ঘটনা না। এখন এখানে দেখেন, এবার টেক্সট ঠিক করে আগে, হ্যাঁ আমরা এখন শিখতেছি, এখনো কাজ আমাদের শুরু হয়নি, আমার শিখাইতে আরো লেগে যাবে, ধরেন নতুন এখানে গিয়ে আমাদের কাজ শুরু হয়ে যাবে, এখানে আমরা গোছাই নিই ইয়ে করে। কি আপনার বন্ধুর কাছে আমাকে একটু ধার দিন তো। নেভির কাছে নাই, বলছে এমনি বলছে। আচ্ছা দেখি দেখি দেখি, মনোযোগ দেখি। এটা পারেন? বুঝছি সবাই বিরক্ত, তারা বিরক্তি ছুড়াইতেছি। জ্যামারিন, আচ্ছা সে যাই হোক, দেখি 2015 শুরু করি আগে, তারপর দেখি এটা শো আইকন ফলস করে দেই, আর টেক্সটও যে যে ইনহেরিট করবে সেটা পরে, তাই না? আপাতত এই ফর্মটা এইভাবে বানাইছে, এখানে গ্রিড ভিউ নেই, গ্রিড ভিউ নেই এই কারণে যে ইনহেরিটেড ফর্মে সবকিছু রাখা যায় না, গ্রিড ভিউটা প্রবলেম করে ইনহেরিট করে নিলে, কিন্তু এই যে বাটন টাটন টেক্সট বক্স এগুলো কোনো প্রবলেম করে না। এই জন্য আমরা এটা একবার বিল্ড করে নিই, বিল্ড করে নিয়ে কান্ট্রি ফর্মটা আমি আবার বানাবো, কি আর করা, ক্যান্সার আলসার যাই হোক না কেন কান্ট্রি ফর্ম আমি আবার বানাবোই। হুম, আরে বাবা শিখাইলাম, ওটা দোষের হয়ে গেল। এই তো, এবার আমি সলিউশন এক্সপ্লোরে গিয়ে এই কান্ট্রি ফর্মটা ডিলিট করে দিব। এবার যদি আমি বিল্ড করতে যাই, ভুল ধরবে, কারণ মেনে যে আমি কান্ট্রি ডিক্লেয়ার করছি সেটা কমেন্টস করে রাখি, আর কমেন্টস করে রাখার দরকারটা কি, ওটা ভুল ধরছে ধরুকা। আমি এখানে রাইট ক্লিক করে অ্যাড
উইন্ডোজ ফর্ম। এবার আমি উইন্ডোজ ফর্ম না নিয়ে আমি খুঁজবো ইনহেরিটেড ফর্ম। এই যে ইনহেরিটেড ফর্ম পাইছি, এবং এই ইনহেরিটেড ফর্মের নাম দিব এফআরএম কান্ট্রি। এবার আমি যখন অ্যাড করব তখন সে বলতেছে কোনটা থেকে ইনহেরিট করবেন। ইনহেরিটেড ফর্ম মানে কি, আরেকটা ফর্ম থেকে ইনহেরিট হয়ে আসে। সে জিজ্ঞাসে কোনটা থেকে ইনহেরিট করবেন। আমি এফআরএম ডিসপ্লে থেকে ইনহেরিট করব। ওকে করে দিব। ওকে করে দিলে তাহলে আমি রেডিমেড একটা ফর্ম পেয়ে গেলাম। বোঝা গেছে? এখন কিছু কিছু আমার ভুল আছে, সেটা তো আমি মানতেছি। সেই ভুলটা আমি ঠিক করি আগে। এফআরএম ডিসপ্লেতে গিয়ে এই যে এগুলার প্রপার্টিজে গিয়ে আঙ্কর লেফট উঠে দিয়ে রাইটে করে দিব। হইল? ওকে। তারপর আরো কিছু ব্যাপার আছে মনে হয়, যেমন ট্যাব অর্ডার 0 1 2 3 4, তারপরে ভিউ থেকে ট্যাব অর্ডার উঠে দিব। এগুলো এখন ঠিক করা যাবে, এক জায়গায় ঠিক করলে সব জায়গায় ঠিক হবে, অত টেনশনের কি আছে। এবার রিবিল্ড করলে সব ঠিকঠাক আছে, তাই না? এবার বুঝছেন ইনহেরিটেড ফর্ম নিয়ে এই কাজটা বারবার করা থেকে অ্যাভয়েড করলাম কিনা। এবার ডিসপ্লে ডিজাইন এটাকে আমি কেটে দেই কান্ট্রি। এখন আপনারা বলতে পারেন স্যার গ্রিড ভিউ সহ আনতাম। আমি শুরুতে গ্রিড ভিউ সহ আনতাম, কিন্তু পরবর্তীতে দেখা গেল গ্রিড ভিউ প্রবলেম হয়, যার কারণে আমি গ্রিড ভিউ আলাদা বানাইলাম কন্ট্রোল। গ্রিড ভিউ আলাদা কন্ট্রোল বানাইলাম আর এই ফর্মটা আলাদা বানাইলাম। এখান থেকে ইনহেরিট করে আমরা আমাদের তৈরি করা কন্ট্রোল গ্রিড ভিউ নিব। সমস্যা তো কিছু দেখতেছি না। এই যে মাই গ্রিড নিব। হ্যাঁ, এখন মাই গ্রিডটা শুধু সমান করে দিব। স্যার যে ডিসপ্লে ফর্মটা যেটা বানাইলেন সেটাতে আমাদের তৈরি করে বাটন দিতে পারবো না? হ্যাঁ, তা দিতে পারবো। আমি আর দিলাম না, যেহেতু ডিসপ্লে ফর্ম একটাই, সেটাতে আমি আর গেলাম না। আমার মেয়ের এখন এরকম জোর দিছে, কোনো কিছু পছন্দ না হলে গ্রিডটা অনেক বড় হয়ে যাবে, লেভেলটা দিবেন না? কোন লেভেল? লেভেল দিবেন না? ও সার্চের? হ্যাঁ। ও সেটা আগে বলবেন না, শয়তানগুলো পরে বলে। এফআরএম ডিসপ্লে এখানেই লেভেল দেওয়া হয়নি, তাই না? সার্চে আসলে লেভেল কখনোই ছিল না, যেহেতু সাথে বাটন সার্চ আছে, ওটাতে আমরা লেভেল টেবিল ইউজ করবো না। বাকিগুলোতে তো দিতে পারেন লেভেল, বা না, কতগুলো রো এফেক্ট হবে সেটা তো আমরা দিতে পারবো। থাম, সেটা পরে। এখন এখানে এখন এটা টেক্সট কি কি দিব? কান্ট্রি, তাই না? এখন সব চ্যালেঞ্জের মেন চ্যালেঞ্জ গ্রিড ভিউ ডাটা সোর্স লোড করা, তাই না? ওকে, তাহলে এই সার্চে ডাবল ক্লিক করলে যায় না। এবার সার্চে ডাবল ক্লিক করলে যায় না, এর ইভেন্টে যাচ্ছে না। ওটা পাবলিক করে দেবো একটা। ও, মনে আছে। তাহলে এইখানে এদের প্রপার্টিজে গমন পূর্বক মডিফায়ার মোদিকে ফায়ার করে দিলাম পাবলিক, অথবা প্রোটেক্টেডও করা যায়। না না, সেটা তো অবজেক্ট থেকে পাবে, তখন আবার ঝামেলা, ঘিঞ্জি হয়ে যাবে। ঠিক আছে? কি হলো? এটা কিসের শব্দ ছিল? ও, দ্যাট ওয়াজ গুড। যেহেতু প্রোটেক্টেড করলাম, এবার ডাবল ক্লিক করলে পাওয়া যাচ্ছে। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট দেখেন তো এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা, যে ওইটা ওই ফর্মের প্রাইভেট, যার কারণে এইদিকে এসে আমি শুধু দেখতে পাচ্ছি যেভাবে ডিজাইন হয়েছে সব মরে গেছিল, ডেথ হয়েছিল। আর যখন প্রোটেক্টেড করলাম তখন চাইল্ড থেকে ঠিকই পাইলো। আবার পাবলিক করলাম না, তাহলে বাইরে থেকেও পাবে, কি দরকার, তাই না? ওকে, তাহলে এখন সার্চে ক্লিক হলে কি হবে? সেক্ষেত্রে আমরা ডিক্লেয়ার করব ডাই ডট সিএলএস কান্ট্রি COUNTRY, আমরা আলসেমি করব না, সুবেনের মতো, নিউ কান্ট্রি। এবার আমরা বলবো ডিজিভি তো হবে না, মাইগ্রেট 1 ডট। স্যার একটা সমস্যা আছে, ও কিন্তু এখানে কান্ট্রি টেবিল আইসা ওরা বলেন নাই যেটা মাইগ্রেট, মানে নামটা চেঞ্জ করেন নাই, তো প্রতিবারই তো মাইগ্রেট নাম নিয়ে ঝামেলা হবে। হোক, সেটা পরে দেখা যাবে। সিলেক্ট ডট টেবিল 0, তাই না? ও না, আমি তো টেবিলে 0ই রিটার্নই করছি। ও, তাহলে তো বাঁচে গেছে, এখানে আরো কোড বাঁচে গেছে। এবার আমরা রান করব, দেখবো এটা কাজ করে কিনা। দেখেন একই জায়গায় আটকায় আছি,
বাট কিছু কি শেখা হচ্ছে? ওই কান্ট্রিতেই ঘুরে ঘুরে কিন্তু কাজ করতেছি। এখন আপনাদের কি মনে হচ্ছে দূর এক জায়গায় আটকে রাখা আমাদের ঘোরাচ্ছে, হয়রানি করতেছে? কারণ জিনিসটা কিন্তু অনেক চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এখন এইখানে ওই যে কনফিগারেশনটা করা হয় নাই, একবার ডিলিট করে ধরা খাইছি। যা ডিসপ্লে আমার আপাতত দরকার নেই। হ্যাঁ, ক্লোজ করে দিলাম। কান্ট্রিতে গমনপূর্বক এই গ্রিডেতে এসে গ্রিডটা কনফিগার করতে হবে। এটা খুব কঠিন, সুকঠিন। তাহলে আমরা এখানে দেখছে কল আইডি ভিজিবল উঠাই দিলাম, কল নেম এই মাসুদ আসছে, তালি দেন। তালি দিছেও একজন। নেম তালি কি তুই দিছিস নাকি? ওর তো কোনো এখন বিবেক বিচার বুদ্ধি কিছু নাই, যা বলবে তা শুনতে হবে। জ্ঞানী গুণী তো দেরি হলো কেন শুনি? ওকে, এই ঘটনা বাকি যা যা হবে আমরা গ্রিড ওইভাবে বানাই নিব। হ্যাঁ, ওটাও যেহেতু আলাদা প্রজেক্ট। এখন আপাতত আমার নিউ এন্ট্রি যাওয়া উচিত নাকি নাকি ভাইয়া? ওকে, নিউ এন্ট্রিতে যাব। নিউ এন্ট্রিতে গেলে নিউ এন্ট্রি কোনো ফর্ম নাই। এবার আমরা সলিউশনস প্রেজেন্টেশনে দেখি অ্যাড নিউ আইটেম। এখন যেহেতু ইনহেরিটেড ফর্ম ইউজ করা যায় আমরা বুঝছি, সেহেতু আমরা অত কথা না বলে এফআরএম নিউ নামে একটা তৈরি করেই রাখবো। এফআরএম নিউ না, উইন্ডোজ ফর্ম বানাবো আগে। নিউ এর স্ট্রাকচার তো আলাদা। এটা এফআরএম নিউ লেখা আছে থাক। প্রপার্টিসে গমনপূর্বক শো আইকন ফলস করে দেই, ওইটাই আগে। এবার নিউ এন্ট্রির জন্য আমার ফর্মটা যেরকম হবে স্বাভাবিকভাবে, সেটা হচ্ছে কিছুই না, আমি দুইটা বদকে নিয়ে রাখবো। একটা হচ্ছে মাসুদ বদ মানে সেভ, পান্ডে বদ। এবং এগুলো ট্যাব অর্ডার দিব না। ট্যাব অর্ডার না দিয়ে এখানে লিখি $এক্সিট। আমার বানান ভুল ধরিস? তুই কি ভাবছিস আমি বানান জানি না? ভুলে একটা পড়ে নাই, সেটা সুবিধা নিলি। বিটিএন সেভ, আর এটা হচ্ছে বিটিএন এক্সিট। সেভে কি ক্রিয়েট করবে, যার কারণে সেটটা আমরা ইয়ে করে দিই, মডিফায়ার প্রোটেক্টেড করে দিই, মোদি করি প্রোটেক্টেড করে দিই, তাই না? এক্সিটে আর দরকার নেই, এক্সিটে ক্লোজটা এখানেই লিখে রাখি, বুঝলেন না? এক্সিটে ক্লোজটা এখানেই লিখে রাখি। এখানে আরো কিছু ব্যাপার আছে। এই ফর্মের চালু থাকা অবস্থায় যদি ইএসসি চাপে, তাহলে এই ফর্মের ক্যান্সেল বাটন আছে একটা, দেখেন অ্যাকসেপ্ট বাটন একটা আছে, এই যে অ্যাকসেপ্ট বাটন, এখানে দুইটা বাটনের লিস্ট আসছে, এক্সিট আর সেভ। অ্যাকসেপ্ট বাটন আমি কিছু দিব না, আমি দিব হচ্ছে ক্যান্সেল বাটন। কই ক্যান্সেল বাটন এক্সিট। ক্যান্সেল বাটন মানে হচ্ছে ইএসসি, অ্যাকসেপ্ট বাটন মানে হচ্ছে ইন্টার। ইন্টার চাপলে অটোমেটিক কোন বাটন কাজ করবে, আর ইএসসি চাপলে অটোমেটিক কোন বাটন কাজ করবে। এটা অ্যাকসেপ্ট বাটন আর ক্যান্সেল বাটন দিয়ে এটা বলে দেওয়া হয়। এটা তো বলে দিলামই, অ্যাকসেপ্ট বাটন দেই নাই এই কারণে, ইন্টার দিয়ে তো ভিতরের ফর্মের কাজ হবে। তাহলে এখানে নিউ এন্ট্রি, এখানে যাতে ইন্টার চাপলে অটোমেটিক নেক্সট কন্ট্রোলে যায়, সেই ব্যবস্থা এটা দিয়েই করে রাখি নাকি? তাহলে আর বাকিগুলোতে আমার খাটনি হচ্ছে না। তাহলে এটার কি প্রিভিউ, যদি আমি এটাতে কি কি প্রেস করছে কি প্রিভিউ করতে চাই, তাহলে শুরু করতে হবে কি প্রিভিউ। তারপর এটার ইভেন্টে যাইতে হবে। ইভেন্টে গমনপূর্বক কোন ইভেন্টে ভাইয়া? কি ডাউন, কি প্রেসে তোর নিউমেরিক করার জন্য। কি ডাউন কোনাই রে, একটুর জন্য মিস গেছিল। কি ডাউনে গিয়ে আমরা বলবো ইফ ই ডট কি কোড ইকুয়াল ইকুয়াল সাবির মধ্যে ইন্টার সাবি অথবা রিটার্ন যেটা ইন্টার, তাহলে কি হবে? দুটো সেন্ড কি ডট সেন্ডু। ই হচ্ছে ইভেন্টের আর্গুমেন্ট, যেহেতু এটা কি ডাউন ইভেন্ট, তাহলে ইভেন্টের আর্গুমেন্ট ই,
কোন কোন কি ডাউন হয়েছে সেটা নিয়ে এসে আসবে, ঠিক আছে? যেমন রেস্টুরেন্টে গেলে ওয়েটার, ট্যাক্সি নিতে গেলে ড্রাইভার, রিক্সা নিতে গেলে রিক্সাওয়ালা, এগুলো সব সার্ভিসের এক একটা করে ইন্টারফেস, এতে প্রত্যেকের আলাদা আলাদা ইভেন্ট এইরকম। তা এটাও হলো ট্যাব অর্ডার এখানে আর দিব না, এই অবস্থায় বিল্ড করি, যদি ঝামেলা হয় তো হবে, আমরা আবার ঠিক করব, এখানেই তো রয়েছে তাই না? তো এটা ওপেন আছে থাক, আমি এখানে আবার প্রপার্টিজে যাই, কে কে যেন রাগ করছে, আচ্ছা করুক, সেটা অসুবিধা নাই। তাহলে ডিসপ্লে নিউর জন্য কমন দুইটা ফর্ম নিলাম, এবার আমরা কান্ট্রি নিউয়ের ফর্ম নিব, এবার উইন্ডোজ ফর্ম নিব, কিন্তু এখানে উইন্ডোজ ফর্ম সিলেক্ট করে আমরা ইনহেরিটেড ফর্ম নিব, এবং এটার নাম দিব হচ্ছে FRM মাসুদ নিউ। এবার আমরা করব কি, নিউটা থেকে ইনহেরিট করব তাই না? নিউটাতে জাস্ট ডাবল ক্লিক করছি, এই এক্সিটে ক্লিক করলে কোনো লাভ হবে না, এটা তো প্রাইভেট, বাট সেভে ক্লিক করলে লাভ হবে। সেভে ক্লিক করলে সেভের ইভেন্টটা আসবে, বিটেন সেভ আন্ডারস্কোর ক্লিক, যাতে এটা প্রোটেক্টেড করা সাইড থেকে ফাঁসে। এবার এখানে আমাদের কন্ট্রোল দরকার, এবার টেক্সট বক্স নাও রে, লেবেল নাও রে, এই করো রে, ওই করো রে, রিকোয়ার ফিল্ড, এইটা সেটা, এইটাতে তো আমি রাজি না, এটা আমাদের কি করতে হবে, বানায়ন করতে হবে তাই না? তাহলে এই জায়গায় আবার পজ হয়ে গেলাম, টুনটুনি বলবো অসুখ শরীর নিয়ে আসলাম, কান্দে যাওয়া হইলো না আজকে, এখন কি আর করা। টুনটুনি বন্ধু রে, একটু ধৈর্য ধরিয়া নে। রাইট ক্লিক করলে ওইটাতে যেটা যেটা ওপেন করা যাবে সেটা ক্লিক করা যাবে, অথবা ওইটাতে আবার ক্লিক করলে ওটার আরেকটা ইনস্ট্যান্সে রান হবে। রাইট ক্লিক। হ্যাঁ পান্ডা কি বলবেন? আমি বলছি উইন্ডোজ 10 দুইটা ডেস্কটপ থাকলে চেঞ্জ করব কিভাবে? দুটো ডেস্কটপ পাশে থাকলে হ্যাঁ, আমি দুইটা ডেস্কটপ ওপেন করে রাখলাম, একটা এই করে আরেকটা চেঞ্জ করব। ওই যে নিচেই আছে তো, এই যে এই জায়গায় থাকে। আর একটা স্টার্ট বাটনটাতে রাইট ক্লিক করলে হয়ে যাবে। এই পান্ডা, আমি এখন তোর সাথে কথা বলতে যাচ্ছি না, এদিক দেখ। স্যার একটা প্রশ্ন, আপনি যে ইনহেরিট করে নিলেন তখন তো দেখতে হচ্ছে কাউন্ট করলো চারকোনা একটা করে ইয়ার মতো আসলো, আসলে দেখতে এরকম হবে না, ওইটা তো প্রোটেক্টেড না কি, সেই সিম্বলটা আসছে ডিজাইন টাইমে দেখার সময় তো আসবে না তো, আসছে। দেখা নাই তো, হ্যাঁ দেখেনি, রান করে দেখা নাই, কান্ট্রি ডিসপ্লেটা দেখেনি, দেখছি রান করে দেখা কান্ট্রি ডিসপ্লেটা দেখেনি রান করে, দেখেছি। আসলে তো ওইটাতেই আসছে। তার কথা কবি না, আপনি কি ডিলিট করলেন? ওই যে এখানে একটা ইউজার কন্ট্রোল ছিল সেটা ডিলিট করছি। ওকে, এবার আমরা আরেকটা ইউজার কন্ট্রোল বানাবো, টেক্সট বক্স, ঠিক আছে? নাই, ঠিক নাই? কি বলে? দাঁড়া, অ্যাড ক্লাস, এখানে আমি দিয়েছি মাই জিরো বোকা, বাটন তো নিবই না, বাটন তো আমি ইনহেরিটেড ফর্ম দিয়ে কাজ চালাই দিছি তাই না? স্যার আপনি বাটন এখন সেভের কাজটা করবেন না? করি, কি করব দেখ, আগে আগে এমনি খালি দিছিল দেখ, আমার মেয়ের মতো হয়েছে। এখানে কোনো এনাম নিব না, না নিয়ে আমি এখানে এনাম মানে ক্লাস নিব না, এখানে এনামটাও নিতে হবে পাবলিক, কেন নাহলে অন্য নেম স্পেস থেকে পাবে না। পাবলিক এনাম টেক্সট টাইপস নাকি, প্রথমে বাই ডিফল্টটা হবে টেক্সট, বাই ডিফল্টটা কি, তারপরে হচ্ছে ইন্টিজার, তারপরে এটা হচ্ছে ডাবল, ফ্লোট নিয়ে আমরা কাজ আপাতত করতেছি না, তারপরে একটা ইন্টিজার, ফ্লোট, ডাবল, ইমেইল, তারপরে যেই যেই ধরনের হয় আর কি। ইমেজ, এই টেক্সটে ইমেজ নিব কেন, টেক্সট তুলবে, ও হা হা, পরে কিছু নিলে পরে আপডেট করব, এখন এত টেনশন করে দিন পার করার কোনো মানে নেই। এখানে কি জানি, আমি বোকা মানুষ, কখন কোনটা মাথায় আসে। এই যে অ্যাড দেখেন, অ্যাড ইউজার কন্ট্রোল, এইবার এটার নাম দেবো আমরা মাই টেক্সট। সুন্দর নাম হয়েছে না নাকি? ওকে, তাহলে একটা ইউজার কন্ট্রোল পাইছি আমরা, তাই না? ওকে, কোনো কথা নাই, হ্যাঁ মায়ের হবে, আওয়াজ হবে না,
টুল বক্স থেকে আমরা একটা প্যানেল নিব। তাই 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 নানা বাড়ি যাই, দাদু বাসায় যাই, কন্টেনার্স। এখান থেকে একটা প্যানেল নেব, কোনো কথা হবে না, মাইর হবে, শব্দ হবে না। আর একটা প্যানেল নেব, হ্যাঁ। প্রপার্টিস প্যানেল 1, এখানে নাম টাম দিয়ে আমার কিছু যায় আসে না। ডক টপ ডক বটম, ঠিক আছে। আসলে ডক করাটা ঠিক হয় নাই, এটা আমি পরে অ্যাডজাস্ট করবো না, হ্যাঁ, গরিব মানুষ, পরে অ্যাডজাস্ট করবো। মাঝখানে কিচ্ছু দেব না, কি করবি, তাই তো। এইবার আমরা কমন কন্ট্রোল থেকে একটা লেভেল নিলাম, হ্যাঁ। এই লেভেলের আগে নাম দেই LBL লেভেল। তাহলে টুলবক্স থেকে এখানে আরেকটা লেভেল নিই, এটার প্রপার্টিজে কমন করব, এটার নাম দিয়ে হচ্ছে LBL ইরোড, এবং এটার 4 কালার দেই হচ্ছে লালুয়া, কই গেল, ঠিক আছে, ঠিক আছে। এটার প্রপার্টিজে গিয়ে এইটার ডক করে দেই হচ্ছে রাইট, বাম পাশ থেকে ডান পাশ থেকে সে বামের দিকে অ্যালাইন হয়ে থাকবে, ঠিক আছে। এটার নাম LBL ইরোড, সবাই মনে আছে, এটা মুছে দিই। একইভাবে এই লেভেলটা যখন আমি নিব, এইটারও ডক ডকাডক ডক লেফট, আর এটার ডিফল্ট লেখা থাকবে হচ্ছে লেভেল, মানে টেক্সট ফিল্টার লেভেল কি সেটা ডিফল্ট লেখা থাকবে এটার ভিতরে, ঠিক আছে। একটা নাম কি LBL লেভেল, আর একটা নাম কি LBL ইরোড। ওকে, এইটার সাইজটা আমি ছোট করে ওদের সাথে অ্যাডজাস্ট করে দিই, বরংস আরো ছোট, শতান গুন্ডা বদমাইশ। এই লেভেলের সাইজ দেখি 13, তাই না। তাহলে এটা সাইজ দেখি, তাহলে এটা সাইজ 13, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তুই কইলি জন্যে। তাহলে এটা একটু ওর সাথে উঠাই নেই, অ্যাডজাস্ট করে নি না, করলাম তো অ্যাডজাস্ট। এখন নিচেরটা সিলেক্ট করা তো মুশকিল হয়ে গেছে, রাইট ক্লিক করে সিলেক্ট মাই টেক্সট, তাহলে নিচেরটা সিলেক্ট হবে, তাই না, তাই তো, হ্যাঁ। আচ্ছা, এটা পরে, নিচেরটা ফাঁকা থাক, সিলেক্ট করার সুবিধার্থে। তাহলে বাম পাশে লেভেল, ডান পাশে ইরোড, এটা আপনারা বুঝতে পারতেছেন তো কি করতে যাচ্ছি, না স্যার বুঝতে পারিনি। একটা কন্ট্রোল বানাইতে যাচ্ছি, এখানে লেভেল টেক্সট বক্স সব থাকবে। আর এখানে কাজগুলো করছে যাতে সব ব্যালেন্স থাকে, কারণ এর আগে পানির দিকে ধরা গেছিলাম, মনে আছে, ছোট হয় না, বড় হয় না, ই হয় না, ওই হয় না। আচ্ছা, এতক্ষণে বুঝলো। এবার আমরা এখানে টেক্সট ফিল্ড, তাও যে বুঝছে এই জন্য ওকে ধন্যবাদ দেওয়া যাইতেই পারে। টেক্সট বক্স, তাই না। এই টেক্সট বক্সের আমরা প্রপার্টিজে কমন করব। হাইট হচ্ছে 20, মরে গেছি রে। তাহলে এইটাটা আমরা ডকে যাই, ডকে গিয়ে ফিল করে দিই। তারপর এই শয়তানটা যেই প্যানেলের আন্ডারে আছে, প্যানেল 2, সেটা সিলেক্ট করে সেটার হাইট আমরা বলে দিই হচ্ছে 20, ঠিক আছে। এইবার ওইটাও ঠিক হয়ে গেছে, এটাও ঠিক হয়ে গেছে, তাই না, অ্যাডজাস্ট হয়ে গেছে না। এখন আমি এই যে অ্যাডজাস্ট করে দিলাম, দেওয়ার পর এখন আমার যে বাইরের কন্ট্রোলটা আছে, যে মাই টেক্সট, এটা আমি ছোট করি আর বড় করি, এরা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে না, ডিজাইন টাইমে বোঝা যাচ্ছে তো। তাহলে এটার সাইজটা একটু স্ট্যান্ডার্ড রাখি, যেমন ওয়াইড রাখি 150, আর হাইট 35 আছে, থাক, হয়ে গেছে। এখন গরিব মানুষ কি করবো,
ডাউনলোড। হ্যাঁ, এবং এটার হাইট যে 35, এটা সুইটেবল, এটা আমরা রাখি, মাথায় রাখি। এখন এটা আমি ডিজাইনগতভাবে ঠিক করছি। বাহির থেকে এই কন্ট্রোলটাকে তো ইউজার টেক্সট বক্স হিসেবেই চাইতে পারে, তাই না মাসুদ? বাহির থেকে ইউজার এটা টেক্সট পাবে, এটা টেক্সট দিবে, এটা একটা গেল। তারপর এটা লেভেল পাবে, লেভেল দিবে। তারপরে এটা রিলোড চেক করতে পারবে, তাই না? নাকি? ওকে, ফার্স্ট অফ অল এটার কোডে যাই। কোডে গিয়ে এটার কিছু প্রপার্টি ডিফাইন করি এবং বলি এগুলো কি কি প্রপার্টি। প্রথম, এটা টেক্সট টাইপ কি? তাহলে পাবলিক টেক্সট টাইপস ইনামারেবল। ই টেক্সট টাইপ নাম দিলে ভালো হতো, তাই না? এটা ঠিক হলো না ইয়ে করাটা। আচ্ছা, কি আর করা, ম্যানেজ মডেল, মানুষ মাত্রই ভুল করে, ভুলের উপর যে স্থির থেকে সে আমার মতো শয়তান। পাবলিক ই টেক্সট টাইপ এটা আমরা খুব সুন্দর করে দিব গিভ টু সিট। এটা এর প্রপার্টি, তাই না? আর ইনক্যাপসুলেট করার দরকার আছে? এটাই তো ইনক্যাপসুলেটেড ফিল্ড, আমার ঝামেলা করার দরকার আছে? তাহলে এটা টেক্সট টাইপ কি? বাই ডিফল্ট টেক্সট নিয়ে নেবে। কেন? কারণ প্রথম আইটেমটা টেক্সট, এটা নিয়ে আমাদের ঝামেলা নাই। এখন টেক্সট টাইপ হলো, এটা একটা ব্যাপার। আর একটা প্রপার্টি আমাকে বলতে হবে যে পাবলিক স্ট্রিং টেক্সট ভ্যালু মানে এটার ভিতরে টেক্সটটা কি। তাহলে এটা যখন গেট করবে তখন আসলে রিটার্ন করবে কি? রিটার্ন করবে টেক্সট বক্স 1.text, ভিতরে যেটা টেক্সট বক্স আছে সেটারই ভ্যালুটা রিটার্ন করবে, তাই না? তারপরে আমি দিব হচ্ছে সেট। এখানে আমি হ্যাঁ টেক্সট বক্স 1.text, টেক্সট বক্স 1 এ যেই টেক্সটটা আছে সেইটা ইকুয়াল টু আমি করে দেব ভ্যালু। এটা আমরা অনেকে বুঝতেছি না, এটা আমি চাচ্ছি একটু ফাস্ট আগাইতে। পরবর্তীতে যখন আপনাদের রুমে বসাই দিব, বসে বসে এখন তোরা ডিসকাস কর, আলোচনা কর, ল্যাপটপ দিয়ে আমি চলে আসবো। বুঝলেন এই ব্যাপারটা? আপনার কাছে ল্যাপটপ দিয়ে আমি চলে আসবো, আপনারা তারপরে অ্যানালাইসিস করে বের করবেন। অত টাইম নেই, আপনাদের অত সময় দিতে পারবো না, আপনার তো আর এখন মহান নাই। আচ্ছা, টেক্সট ভ্যালু যদি যায় তাহলে একইভাবে আমি বানাবো হচ্ছে যে পাবলিক স্ট্রিং টেক্সট লেভেল। লেভেলটা কি সেটা তো গেট সেট করতে হবে নাকি? এই কই যাচ্ছে? তাহলে এখানে গেট হবে, গেটে কি রিটার্ন করবে ভাইয়া? lbl লেভেল ডট টেক্সট। লেভেলে কি লেখা আছে? কারণ এটা তো আর সরাসরি লেভেল বা টেক্সট বক্স না, আমি 2 3টা 4টাকে একসাথে লেভেল টেক্সট বক্সের কাজটা একসাথে করে দিতে যাচ্ছি। এজন্য আমি আমার কাল্পনিক মস্তিষ্ক প্রসূত কিছু প্রপার্টি বানাচ্ছি। এখানে কি হবে? lbl লেভেল ডট টেক্সট ইকুয়াল টু ভালোই, ঠিক আছে? এবার না, এটা যখন ইনিশিয়ালাইজ হবে, এটা ইনিশিয়ালাইজ হওয়ার সাথে এটার একটা ইভেন্ট বানাইতে হবে নাকি? তাহলে এটার ইভেন্ট হবে হচ্ছে txt textbox1 ডট keypress প্লাস ইকুয়াল টু টাপ টাপ keypress ইভেন্ট বানাইলাম। এটার keypress ইভেন্টে আমাকে চেক করতে হবে, সেটা হচ্ছে if text type equal e text types dot ইন্টিজার হয়। টেক্সট হলে আমার কিছু বলার নাই, যা আছে তাই। যদি ইন্টিজার হয় তাহলে কিছু একটা হবে। কি হবে? ইফ ই ডট কি ক্যারেক্টার, ইফ ই ডট কি ক্যারেক্টার, ইফ char ক্যারেক্টার ডট ইজ ডিজিট, ক্যারেক্টার যদি ডিজিট হয়, ক্যারেক্টার যদি ডিজিট না হয়, তাহলে সেই জিনিসটা কেমনে? তারা ক্যারেক্টার যদি ডিজিট না হয় এন্ড নট char ক্যারেক্টার ডট ইজ কন্ট্রোল,
ই ডট কি ক্যারেক্টার, তাহলে কি প্রেসে যেই কিটা সে প্রেস করছে সেটা যদি ডিজিট না হয় এবং কন্ট্রোল না হয়, কন্ট্রোল মানে প্লাস কন্ট্রোল অন্টার ডিলেট এইগুলা, কন্ট্রোল আর ক্যারেক্টার যদি না হয় তাহলে ই ডট হ্যান্ডেলড ইকুয়াল টু ট্রু, ওইটার কাজ করবে না, ওইটার কাজ করবে না। এখানে আমার লজিক্যাল এরর হইতে পারে, দুইটার একটাও যদি না হয়, এইটা না হয় এন্ড এইটা যদি না হয়, হ্যাঁ ঠিক আছে, ওনার কন্ডিশন ঠিক আছে। এইবার পরেরটা কত সহজ, শিখতে আসছে, ইলস শিখতে আসছে। ডট ডাবল, ডাবল হলে এটার সাথে আরো সাপোর্ট করবে, এন্ড নট সরি ই ডট কি ক্যারেক্টার নট ইকুয়াল টু ডট, ডাবলের ডটটা আসবে। এই আরো আছে এখানে, ও ক্যারেক্টার তো সিঙ্গেল, ক্যারেক্টার তো সুপের না, ক্যারেক্টার সিঙ্গেল। ই ডট হ্যান্ডেল মানে হচ্ছে এই ইভেন্টটার যেই কাজটা সেটা হয়ে গেছে, ফলস হলে হয় নাই, আর ট্রু হলে হয়ে গেছে, বাই ডিফল্ট তো ফলস থাকে। ই ডট হ্যান্ডেল দেওয়া মানে কোনো একটা ইভেন্ট বাতিল করা, তার মানে ইউজার যে কি প্রেস ইভেন্টে আসছে, তাহলে কি আসছে না একটা, সেটা আর বসবে না, না বসে ওটা বাতিলের খাতায় চলে যাবে, যার কারণে ইউজার যতই ক্যারেক্টার সাপোর্ট একটাও টেক্সট ফিল্ডে বসবে না। এখন এটা তো আমার টেস্ট করতে হবে নাকি, দেখি টেস্ট হয়। ইমেলটা তো করলেন না। ইমেলটা এখন করবো না, কারণ এখন করতে গেলে তুই চিল্লাবি। ইন্টিজার ডাবল দুইটার ক্ষেত্রেই কন্ট্রোল নিছি। কন্ট্রোল মানে কি, ইন্টিজার হোক, কন্ট্রোল অল্টার ডিলিট ব্যাক এক্সপ্রেস ইন্টার, এগুলো সাবটা করে না ইউজার। আচ্ছা এটার প্রপার্টি দেখি, দেখেন টেক্সট লেভেল, হ্যাঁ দিলাম হচ্ছে যে মাই নেম, চলে গেছে লেভেলে, টেক্সট টাইপ টেক্সট বাই ডিফল্ট নিচে এবং বাকিগুলো আসছে, মজার। তাহলে এইভাবে কন্ট্রোলটা আমরা এখানে টেস্ট করতে পারি। একটা জিনিস ঝামেলা হয়েছে, দেখেন লেভেলের নিচের গোড়ার ইয়েটা ব্যাক কালারটা চলে আসছে, তাই না, আসছে কিনা, এইটা একটা ভুল। আর টেক্সট ভ্যালুতে দেখিতে দেই, গেছে তো ভিতরে। তাহলে হ্যাঁ আমি যা করতে যাচ্ছি মোটামুটি সবই পাইছি, এখন ইরোরটা ম্যানেজ করা, ইরোরটা ম্যানেজ করা, এটা তো আর এখানে টেস্ট করা যাবে না, আর হচ্ছে কি এই যে ব্যাক কালারটা ঠিক করা। ওকে সবাই বুঝতেছি, পরে এটা আলোচনায় বসতে হবে, গোল টেবিল আলোচনা। তুই তো পরে আসছিস, তাহলে ফার্স্ট অফ অল আমরা এই যে লেভেলগুলো আছে বা সবগুলো সিলেক্ট করি, টেক্সট বক্স বাদে সবগুলো সিলেক্ট করে, এগুলোর হচ্ছে ব্যাক কালার নাই, তাহলে এই লেভেল সিলেক্ট করি, ধরো এই লেভেল সিলেক্ট করে ব্যাক কালার কন্ট্রোল হবে না, আমরা ওয়েব থেকে ট্রান্সপারেন্ট করে দিব। একইভাবে ইয়ানো ওগুলো লেভেল থাকার কথা, হ্যাঁ এটার ব্যাক কালার ট্রান্সপারেন্ট। একইভাবে এটার প্যানেল 1 এটার ব্যাক কালার ট্রান্সপারেন্ট, ঠিক আছে। একইভাবে ভিউ কোড গিয়ে, ভিউ কোড তো না, সিলেক্ট করতে হবে প্যানেল 2, এটারও ব্যাক কালার আগে থেকে নেওয়া উচিত ছিল, গরিব মানুষ। আবার এখানে রাইট ক্লিক করে মাই টেক্সট, এই টোটালটার ব্যাক কালার। এবার আমরা আরেকবার রান করে দেখো যে ব্যাক কালারটা ট্রান্সপারেন্ট হয়েছে কিনা, ব্যাকগ্রাউন্ডের কালার সাথে মিলে গেছে কিনা 100%, নাকি না হলে এটা পরে দেখা যাবে, আপাতত সব ট্রান্সপারেন্ট করা হয়েছে। যা আমি সিরিয়াস না, ওকে যা হয়েছে হয়েছে, আমি তো করছি সব, কোনটা মিসিং গেলে পরে, আমি তো দেখাইলাম, আমার তো শেখানোর দায়িত্ব, ঠিকঠাক ভাবে করে দেওয়ার দায়িত্ব না। এবার ভিউ কোডে আসি, এটার ভিতরে আমি একটা পাবলিক ইন্ট একটা মেথড দেব, বুলিয়ান নিলাম না, ভ্যালিডেশন নামে একটা মেথড দিব। তাহলে ভ্যালিডেশন নামে একটা মেথড দিলে ওই ভ্যালিডেট করবে, আমার এক লাইনে হয়ে যাবে। যদি হ্যাঁ যদি এরর হয় তাহলে এক রিটার্ন করবে, তাহলে ওইদিকে এরর ইকুয়াল টু
অমুক ডট ভ্যালিডেট, তাহলে এক রিটার্ন গুলো ওর সাথে এক যোগ হয়ে যাবে। আর বুলিয়ান রিটার্ন গুলো ট্রু ফলস ইফ দিয়ে ধরে আমার কোড আরো বাড়বে, বাড়বে না? ওকে, সেজন্য পাবলিক ইন্ট ভ্যালিডেট নিলাম। কি জানি বিরক্ত আমার উপর। এইটা এখন কি বলছে, কিছু রিটার্ন করে না। আচ্ছা রিটার্ন না করে নাই, শুরুতে আমি একদম শেষে রিটার্ন করে দিই রিটার্ন 0, মানে কোনো এরর নাই। ওকে ওকে, এখন ভ্যালিডেট যে করব কিসের ভিত্তিতে, এইজন্য এখানে এক্সট্রা একটা প্রপার্টি বানাই ভাইয়া, যেটা হচ্ছে যে পাবলিক বুল টেক্সট রিকোয়ার্ড। এটা আমি সরাসরি গেট সেট দিয়ে দিই ডিফল্ট ভ্যালু ফলস, কারণ বুলিয়ান তো ডিফল্ট ভ্যালু ফলস হবে। এবার আমার কথা শুনুন, সবগুলোর আগে আমি টেক্সট রিকোয়ার্ড দিচ্ছি কেন, যাতে করে আমার বানানো প্রপার্টিগুলো সব একসাথে থাকে। টেক্সট ভ্যালু, টেক্সট লেভেল, টেক্সট রিকোয়ার্ড, যাতে আমার বানানোগুলো সব একসাথে থাকবে না। ও বোঝে নেই, তাহলে ফেসটা মন করছিস কেন, না বোঝানো কনফিউজিং ফেস। এবার ভ্যালিডেটে আমরা বলবো ইফ যদি টেক্সট রিকোয়ার্ড হয়, যদি টেক্সট রিকোয়ার্ড হয় এন্ড টেক্সট বক্স 1 ডট টেক্সট ইকুয়াল ইকুয়াল ফাঁকা হয়, তাহলে আমি করব কি রিটার্ন 1। খালি রিটার্ন 1 করে আমি রক্ষা পাবো না শয়তান, আমাকে আরো কাজ করতে হবে। সেটা হচ্ছে রিটার্ন 1 করার আগে lbl error ডট টেক্সট ইকুয়াল টু রিকোয়ার্ড। আমার তো যায় নাই, এগুলো ঠিক না স্যার, চার দিয়ে নিয়ে আসছে যেটা তাহলে এর উপর যদি আগে থেকে কোনো ইরোর থাকে, টেক্সট থাকে, আমি ফাঁকা করে নিলাম। আর এটা যদি রিকোয়ার্ড হয় আর এটা ফাঁকা হয়, তাহলে আমি ইরোর দেখাবো, নসেট নয়। আমি বুঝতে পারছি? হ্যাঁ, এটা একটা ইরোর গেল, তাই না? ইমেল, ইন্টেজার, এগুলার আরো অনেক ইরোর আছে, বাট সেগুলোতে আমি এখন আর যাচ্ছি না, এইটুকুই এখন বাস যাচ্ছে। তাহলে এবার আমরা একবার বিল্ড করে নিই কি ভুল হয়েছে হয়েছে দেখার। এখন ভ্যালিডেটটা একটা ইরোর ধরছে, কি বলছে, ইনহেরিটেড মেম্বার। ভ্যালিডেট নামে ডিফল্ট একটা ফাংশন থাকে। তাহলে এখন কি করা, তাহলে এখানে আমরা বলি পাবলিক ওভাররাইট। এবার আমি বিল্ড করে দেখি। ও, তাহলে আগে থেকে যে ভ্যালিডেট আছে ওই শয়তানটা হচ্ছে বুলিয়ান, ট্রু অথবা ফলস। এখন এটা ইন্ট, ওই জন্য আমারও কি কম বুদ্ধি, আমিও ফারজানাকে পড়াইছি, আমি এখানে নিউ দিব। হ্যাঁ, দিলে ওর ফান্ডামেন্টাল সব ক্লোজ, যা বাবেরটা মানি না। ঠিক আছে, ভ্যালিডেটের আগে একটা ই বসাই দিলে তো হয়ে যেত। কি এটা কাহিনী করতে দিতে না, আমি ভ্যালিডেট নামে দেবো আমার জেড। আপনারা জেদ করছেন, জেদ করে মহামানব থেকে নিচে নামে আসছেন, আমি পারবো না একটু জেদ করতে। তাহলে আমি একটা টেক্সট কন্ট্রোল বানানোর চেষ্টা করলাম, সফল হলাম না বিফল হলাম এটা জনগণের বিচার করবে, এই দায়িত্ব জনগণের উপর। কিন্তু আমরা সলিউশন এক্সপ্লোরে গিয়ে আমার অনেক কাজ করতে হবে। এই কাজের প্রাথমিক যেটা ব্যাপার, যে আমি আগে এটা ওপেন করি ওপেন ফোল্ডারে, কারণ এখন ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হয়ে গেল। বিন ডিবাগ, এই হচ্ছে আমার ডিএলএল, তাই না? এটা মিনিমাস থাক, এটা ক্লোজ করতে হবে। ভিজুয়াল স্টুডিওর দুইটা ইনস্ট্যান্সে এখন চলবে না। তারপরে এইটাতে আসতে হবে, এটাতে এসে টুলবক্সে এসে এখন আমি যদি এটা ডিলিট করতে যাই একটু বিপদে পড়তে পারি। তারপরেও আমি লিমিক্স এটি ডিলিট তো করবো না, মাইগ্রেট এটা আমি ডিলিট করব। ইয়া করা যায় না, আপডেট করা যায় না। করা যাইতে পারে ডিলিট, সে এখন টুলবক্স থেকে আপাতত ডিলিট হয়েছে। ঠিক আছে, এবার আমি বিল্ড করতে এখানে এরর খাবো, এটা আমার বিল্ড করার কোনো দরকার নেই। আগে নিয়ে আসো তারপর। এখন আমি এই কন্ট্রোলগুলো রাখছিলাম কই, সেইখানে আমার গমন করিতে হইবে, সেইখানে আমি গমন করিব কেমনে? সিএমডি ফোল্ডারে রাখছিলাম। না, লিমিক্সে রাখছিলাম। রিসার্চ মাই জুনিয়র না, এটা না না না, লিমিক্সে রাখছিলাম। কই? লিমিক্সে রাখছিলাম এটা বলো। স্যার আপনি কাস্টমার দিয়ে কাস্টমাইজ করা যাবে স্যার। দেখি
ওই প্রজেক্ট কপি করলে লোকেশন দেখে দিতে ও রানিং ডিতে রাখছে সহ কিচ্ছু মনে নাই ছেলেপেলেগুলো আমাকে এত চাপে রাখছে সিআরএম প্রজেক্ট এই যে লেমিক্স কন্ট্রোল আর হচ্ছে লেমিক্স এটা হচ্ছে প্রজেক্টটা আর লেমিক্স কন্ট্রোল এইটা এরপর থেকে সুন্দর করে মনে করে দিবেন আমি তো বললাম তুই কখন বললি বলছি তো এরকম জোর দিয়ে বলতে গলার কন্ট্রোল ভি হ্যাঁ বলো গেল আজকাল কন্ট্রোল বানাবো না এটা দেখি এইটুকু কটটুকু কি হয় হ্যাঁ এখানে এখন আমি লেমিক্স আইটিতে রাইট ক্লিক করব চুজ আইটেমস এবার আসছে কারেন্ট কারেন্ট বিদ্যুৎ আসিয়াছে ব্রাউজ করে আমরা লেমিক্স আইটি দিয়ে দিব না লেমিক্স কন্ট্রোল এটা লেমিক্স আইটি ডিএলএল দিয়ে দিব সে ওগুলো লোড করবে লোড করতে গিয়ে যদি এবার ভুল হয় তাহলে আমি শেষ এগুলো ভুল হয় নাই তাই না দেখছেন মাই টেক্সট পাইছে মাই গ্রিডও পাইছে ওকে সবই নেবো দুইটাই নিবো এখানে যা আছে সব তো একসাথেই এবার দেখা গেল যে আমরা মাই গ্রিডও পাইছি মাই টেক্সটও পাইছি তাই না এবার যদি আমি আমার প্রজেক্টটা বিল্ড করি দেখি কোনো প্রবলেম হয় কিনা ঠিক আছে হ্যাঁ, কোনো প্রবলেম হচ্ছে না কোনটা মাঝখানে 700 টাকা আমাদের না এটা মাই টেক্সট নিলাম আমরা হ্যাঁ সরাসরি মাই টেক্সট নিয়ে এইটা আমরা একদম বড্ডা করে দিলাম এরপর এটার প্রপার্টিজে কমন পূর্বক এখানে এসে আমরা মাই টেক্সটের নাম দেই হচ্ছে txt নেম যেভাবে আমরা ট্রিট করতাম আগে তারপরে এসে বলি টেক্সট লেভেল হচ্ছে নেম বসে গেছে কাজ করেছে তারপর টেক্সট রিকোয়ার্ড ফলস টেক্সট রিকোয়ার্ড ট্রু আর হচ্ছে ডিফল্ট টেক্সট টাইপ হচ্ছে টেক্সট আর টেক্সট বলে তো আমার দেওয়ার দরকার নেই ওটা তো ইউজারে ইনপুট দিবে হ্যাঁ এগুলো একটু উঠাই নেই এটা প্রাইভেট করা উচিত ছিল হয় নাই কারণ এখন তো লোকেশন চেঞ্জ করা যাচ্ছে না এই তাই এফআরএম নিউতে যাই ইএক্সি বাটন আছে তাকে গিয়ে মডিফায়ারে প্রোটেক্টেড করে নেই এবার আমরা আবার বিল্ড করি এগুলো একটু চেঞ্জ করলে একবার বিল্ড করা লাগবে এগুলো তো আমরা এই প্রথম কয়েকদিন যখন শিখতেছি তখনই একটু চেঞ্জ করব তাই না এবার তো আমরা প্রতিদিন চেঞ্জ করব না এই এবার এই ফর্ম কি সুন্দর ছোট হয়ে গেছে সুন্দর না খুব সুন্দর এটার এক্সিটে ক্লিক করার দরকার নাই কারণ এটা করতে করে আসছি ইনহেরিটেড ফর্ম থেকে এইবার বাকি কাজগুলো কেমনে হয় দেখি নাকি হ্যাঁ যে আমি যে টেক্সট বক্সে যদি ভুল টেক্সট দেই তখন যে আমার এররের ইয়াটা দেখাবে সেটা আমাকে দেখ ওরে বাবা কি জেড নিয়ে আসছে ওইটাই তো দেখানোর জন্য ইয়ে করতেছি টানে যাচ্ছি আমি গাছে উঠতেছি আম পাড়ার জন্য আমার ঠ্যাং টানে ধরে বলতেছে আম দে আম পাড়ে দে এটা তো হবে না এবার সেভে ডাবল ক্লিক করি সেভে ডাবল ক্লিক করলে কান্ট্রির তো আমার ফর্ম বানানোই আছে তাহলে আমাকে প্রথমে করতে হবে কি ইন্ট ইয়ার ইকুয়াল টু আন্ডার কারণ ইরর 0 আর ইরর প্রোভাইডার আমরা নিব না তার চেয়ে ভালো আমরা বানাইছি এবার আমরা বলবো যে আমার ইফ টিপ কিচ্ছু বলার দরকার নেই কোনো কিছু না নাথিং ইয়ার প্লাস ইকুয়াল টু txt name dot validate এখন ওটা যদি ভ্যালিড হয় তো হইলো 0 পাঠাবে আর ভ্যালিড না হলে 1 পাঠাবে এরর প্লাস হয়ে যাবে এরর ভ্যালু একবারে যাবে তাহলে আমার অত ইফ এলসের টাইম আছে না কোনটা টেক্সট ফাঁকা আছে না আছে আমার চেক করার টাইম আছে কোনো আমি কি রিকোয়ার্ড টু দিছি রিকোয়ার্ড টু থাকলে ফাঁকা থাকলে এরর দিবে না হলে ফাঁকা থাকলে এরর দিবে না যেটা রিকোয়ার্ড না ওটাতে এরর দিবে না তো এক লাইনে সানডে মানডে ক্লোজ হলো কিনা এখন যদি 40টা কন্ট্রোল হয় 40 লাইন এরর প্লাস ইকুয়াল টু অমুক ডট ভ্যালিডেট এরর প্লাস ইকুয়াল টু অমুক ডট ভ্যালিডেট তাহলে এই বুদ্ধিটা আমি আপনাদের দেখাইলাম আপনাদের পছন্দ হইলো বাট আমি যদি না আগে দেখাইতাম জীবনে এই বুদ্ধি খুঁজে পেতাম না তাই না ব্যাপারটা এরকম হাজার হাজার বুদ্ধি ভ্যালিডেট করে কাজ করে তারপর আমার মাথায় এই বুদ্ধিটা আসছে সবচেয়ে শর্টকাট এখন এটা কাজ করে কিনা তারপরে চাপা মারি বাবা এর আগে আমি ধরা খাইছিলাম এবার ইফ ইয়ার গ্রেটার দেন 0 রিটার্ন অত কাহিনী কাম আছে আর বাকি কোডগুলো আমি অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করে করিতে লাগিল ওইভাবে করি কিরকম ডায়াল ডট সিএলএস কান্ট্রি ইকুয়াল টু নিউ
খামাখা বলি নাই যে উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট টানা টানা করে বোঝা যায় সব। এই জন্য এটা যে ভালো জানে তাকে আটকানোর কেউ নাই, সে আসলে আটকাবে না। এবার আমরা বলবো যে কান্ট্রি ডট নেম ইকুয়াল টু টিএক্সটি নেম ডট টেক্সট, ভ্যালিড না হলে তো এতক্ষণে রিটার্ন যাইতো, তাহলে এটা টেক্সট তো নাই, ও টেক্সট ভ্যালু। এবার আমরা বলবো ইফ যদি কান্ট্রি ডট মহামান্য কান্ট্রি যদি ইনসার্ট হয় তাহলে সে ট্রু রিটার্ন করবে। আর আমরা বলবো মেসেজ বক্স ডট শো ডাটা সেট, আর বলবো টিএক্সটি নেম ডট টেক্সট ভ্যালু ইকুয়াল টু ফাঁকা টিএক্সটি নেম ডট ফোকাস্টিং। ইলসে যদি যায় মেসেজ বক্স ডট শো, মাইর খাবি পারবা না, কান্ট্রি ডট ইউরোপ, তাই না? এখন কাহিনী আছে, হ্যাঁ। তাহলে মেসেজ বক্স ডট শো, মেসেজ বক্সে দেখানো যায় যে হচ্ছে স্ট্রিং টেক্সট স্ট্রিং ক্যাপশন, তাহলে প্রথমটা হচ্ছে টেক্সট, প্রথমটা কি টেক্সট, টেক্সট আমরা দিব হচ্ছে কান্ট্রি ডট ইউরোপ, আর ক্যাপশন আমরা দিব কান্ট্রি ডট ইউরোর হেডার। তারপরে আরও আছে মেসেজ বক্স আইকন ডট ইউরোর। কারণ তো এখানে দেখি স্ট্রিং টেক্সট স্ট্রিং ক্যাপশন মেসেজ বক্স বাটন আর মেসেজ বক্স আইকন। আচ্ছা আরে যা যা তুই আমার ভুল ধরবি। তাহলে এটা হচ্ছে মেসেজ বক্স ইরোর মানে আইকন, আর মেসেজ বক্স বাটন দিতে হবে। তাহলে মেসেজ বক্স বাটন ডট শুধু ওকে, অথবা শুধু ওকে ক্যান দেই, ওকে ক্যান্সেল, অনেকে ওকে বোঝে না কনফিউজ থাকে, যা ক্যান্সেল দে, ফোন যদি করে স্যার স্যার ওকে দেবো না ক্যান্সেল দেবো, যা খুশি তাই দেই, একই কথা। আর না খালি ওকেই দিই না, ইয়েস নো দিই। রান করবো ফাঁকা, রান করে লাভ নেই, রান করে কোনো লাভ নেই। নিউতে ক্লিক করলে নিউ এফআরএম কন্টিনিউ ডট শো ডায়লগ, আর বিটিএন সার্চ ডট পারফর্ম ক্লিক। আরে নোয়া খেলেটা নাই আঙ্গো আই আম কারে সেটাই সার্চ। এবার কান্ট্রির নাম দেই, হ্যাঁ ইরোর এক্সিকিউটিং কমান্ড কি বলছিলাম, ইরোর হেডারে আমি নিজে লিখে দিছিলাম না, তাহলে মেসেজ বক্সটা সুন্দর আসছে না, ইরোর এক্সিকিউটিং কমান্ড। আর মেসেজ কি আসছে, স্ট্রিং অর বাইনারি ডাটা উড বি ট্রাঙ্কেটেড, আর আইকন দেওয়ার ইরোর দেওয়ার কারণে একটা ক্রস আইকন চলে আসছে না, সুন্দর। আগে সে ভালো হয়েছে না খারাপ হয়েছে? অতিরিক্ত ডাটা যে। এবার দেই, আবার দিব, সুন্দর। তারপরে আগের এরর গুলা কোনো কেমন ঝামেলা করে আসতো, এই করে আসতো ওই করে আসতো, তাই না? এখন ইরোর হেডারটা আমি এখানে হেডারে দিছি ইরোর এক্সিকিউটিং কমান্ড, আর নিচে ডিটেইলসটা দিছি। ভালো হয়েছে না খারাপ হয়েছে? গোছানো হয়েছে না আগের? ভালো খারাপের বিষয় না, বিষয় হলো গোছানো, সাজানো গোছানো। আর আগে তো এমনি এমনি একটা ইরোর আসছে, তাহলে এটাও নিবে না। তাহলে এন্ট্রিটা কাজ করে কিনা এটা আমি এখন কেমনে দেখবো, কেমনে কেমনে কেমনে? এই দেশগুলা মোটামুটি শান্তশিষ্ট দেশ। কাহিনী কি, ইএসসি চাপলে
হ্যাঁ কাহিনী কি চলে গেল তাই না নেটসি সাপ্লাই কারণ ক্যান্সেল বাটন দেওয়া হয়েছিল ইনহেরিটেড ফর্ম বানানোর এটি সুবিধা যে কাজগুলো কমন কাজ ওইখানে করে রাখবেন বাকিগুলো আপনি স্বাচ্ছন্দ্যে কাজ করবেন এখন টুনটুনি বলবে যে স্যার আমাকে অসুস্থ মানুষটা আমাকে নিয়ে এসে খালি একটা ফর্মেই শেষ করতে পারবো না কান্তি কিন্তু মাঝখানে যে কত কিছু হইলো এখন ওই জন্য আপনি ধৈর্য ধরেছিলেন এখনো যদি না বুঝতেন তখন কি করতেন মজার কিনা ব্যাপারটা তাহলে এই কাজগুলো আমরা কোনো কিছু জাহির করার জন্য না নিজের ভিতরে এই জিনিসগুলো ক্লিয়ার হওয়ার জন্য কনসেপ্টগুলোতে কত বড় তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট কিন্তু আসলে কাজে লাগে এবং অনেক সুবিধার ব্যাপার যেমন তেমন ব্যাপার না অনেক সুবিধার ব্যাপার সেটা তো অ্যাটলিস্ট বুঝতে পারছি কারণ আমার ক্লাস করে পোলাপনের যেটা হয় আর কি কিছু শিখতে পারে না কিন্তু এইটা জানে আর অনেক জানে এইটা তাদের জানা হয় টাকা পয়সা খরচ করে এইটা সে জানলো হ্যাঁ আবার অনেকে এটার সাথে বোনাস এটাও জানে আমার দিয়ে কিছু হবে না আমি গাধা এটাও সে জানতে পারলো টাকা পয়সা খরচ করে অনেক শিখতে পারে আসলে তো কিছু শিখতে পারে তা না সে গাধা এটা শিখতে পারলো আর অনেক জানে এটা শিখতে পারলো এগুলো দিয়ে অনেক কাজ হয় অনেক কঠিন হ্যাঁ এটা জানতে পারলো ঠিক আছে আইটিতে থাকলে মাথা খারাপ হয়ে যাবে বউ থাকবে না প্রেমিকা পালাবে এটা জানা গেল কম উপকার না স্যার আপনার কয়টা বলেছে আমি চান্সই পাইনি আমাকে মানুষ এত চালাক আর স্মার্ট ভাবে যে কোনো মেয়ে আমার সাথে প্রেম করার সাহসই পাইনি ভালো যে আরো 4টা করছে শুরুতে এইটা ধরে নিছে যাক যদি আমার ক্যারেক্টার মোটামুটি ভালো ক্যারেক্টারে এখন পর্যন্ত কোনো দাগ নেই ঠিক আছে তাহলে আমাদের টেক্সট বক্স কন্ট্রোলটা ভিউল টুল কিছু বার হইতেও পারে এখন দেখেন ওইখানে ডিজাইন টাইমে কিন্তু ভালো দেখায় নাই কিন্তু এখানে সে মিশে গেছে না ব্যাকগ্রাউন্ডটা মিশে গেছে ওই জন্য আমি ওটা ইগনোর করছি এগুলো হয় কি সবসময় আপডেট হয় না কই গো এই যে দেখেন যেবো সেভ দিব তার মানে এইরা সবসময় আসবে না আবার যদি কিছু লিখে দেই থাক। এখন দেখেন টেক্সট বক্সটা আমার মনে হয় কমপ্লিট ব্যাপারটা দারুণ না এখন এই যে ক্লিক করার সাথে ইরোরটা ওইখানে দেখা দিচ্ছে খারাপ হয়েছে আমরা এইভাবে কম্বো বক্স সবগুলো বানাবো বাকিগুলো বানালে তো আর এত দেরি হবে না ও আগে তো আপনার ইয়ে করে দিতে আচ্ছা না হলে কান্ট্রিতে আমি এটা করতেছি সিটিতে যাইতে যাইতে স্যার এটা ভ্যালিডেট ফাংশনটা দিয়ে এই রুটটা ধরলেন হ্যাঁ ভ্যালিডেট কল করছি না ইরোর ইকুয়াল টু ভ্যালিডেট ও যদি ইরোর দেখে তাহলে তো লেভেলে লিখে দিছে সব তো অটোমেটিক ওইখানেই এখানে তো খালি আমার ভ্যালিডেট কল করা বাটনে ক্লিক করলে আর যদি এটা আমি রেকর্ড ফলস দিতাম তাহলে এই রেকর্ড ইরোর ধরতো না কারণ ভ্যালিডেশনই করতো না তখন এবং এমনিতেই জিরো রিটার্ন করে দিত দেখ প্রথমবার করতে কি একটু দেরি হলো অসুবিধা কি সিটি এরপরে আরো 2-1টা ফর্ম 4-5টা ফর্ম করতে গিয়ে আমাদের সব কন্ট্রোল হয়ে যাবে এরপর বড় একটা ফর্ম আমি দেখাইলে আপনারা বলুন রে বাবা এত সহজ হয়ে গেছে তখন আমি আপনাদের কাজ ভাগ করে দিব আপনারা ওইখানেই বসে কাজ করবেন বাসায় আর এক্সট্রা করার দরকার নেই করলে বাসায় সেটা শিখবেন বুঝবেন পড়বেন বাসার জন্য কিছু কাজ দেন বুঝছেন বাসার সেটা ওইখানে দিব বাসার লোক মনে করে কি আমি অলস হচ্ছি কোনো কাজ করি এই জন্য মনে করেন যে প্রত্যেকটা বয়সে মানুষের একটা খেলনা দরকার স্যার আমাদের মাস্টার পরীক্ষা আবার তো স্যার আমি কি জানি আমার তো না